কিছুদিন আগে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাছারি বাড়ি, সেই কাছারি বাড়িকে ভেঙে ফেলা হয়। তারই প্রতিরোধে আজ শিয়ালদা থেকে বাংলাদেশ উপদ্বীপ ভবন পর্যন্ত রাজ্য বিজেপি তরফ থেকে মিছিল করা হয়। আমি অবাক হচ্ছিল, কারণ এটা তৃণমূলের চরিত্র এবং তারা এটা করবে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা দেখে আমাদের বাংলায় যারা হিন্দু যারা রয়েছে, যারা সনাতনী মানুষজন রয়েছে, তথা ভারতবর্ষের যারা সনাতনীরা রয়েছে, তারা কতটা অ্যালার্ম। বাংলাতে এমন একটা পরিস্থিতি, এখানে ওরা 30% হওয়া সত্ত্বেও, আমরা 70% হওয়া সত্ত্বেও জায়গায় জায়গায় হিন্দুদের আক্রান্ত হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে হিন্দুদের নিষ্ক্রিয়তা আর জিহাদিদের সক্রিয়তা। হিন্দুরা যদি এখনো না বোঝে, এখনো যদি নিষ্ক্রিয় থাকে, আর পালানোর জায়গা নেই। একটা সময় বাংলাদেশে পালাতে পেরেছিল, এবার বঙ্গোপসাগরে লাভ করতে হবে। যদি আমরা আমাদের 70% ক্ষমতা না বোঝাতে পারি, যদি ভাই চাই আমরা আমাদের ক্ষমতা বোঝাই, 30% পাবো অকার বোঝাই। এই সরকারটা জিহাদিদের সরকার, এই সরকারটা হচ্ছে বাংলাদেশিদের সরকার, পাকিস্তানকারীদের সরকার। এই সরকার কোনোভাবে ভারতীয় সনাতনীদের সরকার নয়। এই সরকার হচ্ছে সর্বৈভাবে দেশ বিরোধীদের সরকার, হিন্দু বিরোধীদের সরকার। বেঁচে বেঁচে হিন্দুদের হত্যা করা, হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের বাড়ি ভাঙচুর, হিন্দুদের তালে এগুলো সব সরকারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। বাংলা এবং বাঙালি সংস্কৃতি করা হচ্ছে। আমাদের এপার বাংলা আমাদের প্রত্যেক বাঙালি যারা মাতৃভাষা বাংলা, সেই সকল বাঙালি কিন্তু আমাদের হৃদয় কাছারি বাড়ি, যে কাছারি বাড়ি, সেটাও কিন্তু সুরক্ষিত বাংলাদেশের। কারণ তারা বাংলা এবং বাংলা ভাষা তাদের অন্তরাত্মা একটা অংশ। ব্যবহার করে বাংলা এবং ভাষা মানুষ তাদের আক্রমণ চালাচ্ছে, বা মালদা হোক বা মহেশতলা হোক, ব্যবহার করে তাদের বাংলাদেশের হিন্দু আক্রান্ত, এখন হিন্দু থেকে ঐতিহ্য রবীন্দ্রনাথ বাড়ি পর্যন্ত আক্রান্ত করা হচ্ছে। শুধু হিন্দুদের ঐতিহ্য নয় রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর বিশ্বকবি। আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপমান বাংলাদেশে যেটা জিহাদিদের হাতে ঘটছে, তার চিৎকার জানাই আমরা। এবং কাছারি বাড়ি এটা ঐতিহাসিক স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের। এইসব আগে আমরা শুনেছি বড় বড় কথা, সব এদের সাহিত্য চর্চা বলেছেন এপার বাংলা ওপার বাংলা। এখন আলটিমেটলি দেখা যাচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়ছেন না বাংলাদেশের জেহাদিরা। কোন পর্যায়ে গিয়ে ইউনিট সরকারের হাতে করে জেহাদিদের নাচন কোচন কোন জায়গায় গেছে সেইটা ভেবে দেখতে হবে। সকল বাঙালিকে দেখতে হবে, সকল ভারতবাসীকে দেখতে হবে, সকল বিশ্ববাসীকে দেখতে হবে। পশ্চিমবঙ্গে হিন্দুরা কতটা সুরক্ষিত তো দেখতেই পাচ্ছেন। ওপার বাংলায় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙচুর হয়েছে, এপার বাংলাতে ঠিক তেমনই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও ভেঙে দিয়েছে চোরামুড়িরা। এবং তার সঙ্গে ওপার বাংলায় যেমন আমাদের ভাইরা আক্রান্ত হচ্ছে, এপার বাংলায় তো আমাদের সকলে আক্রান্ত হচ্ছে, দিনেরা হচ্ছে। কখনো মুর্শিদাবাদ, কখনো মোথাবাড়ি, কখনো মহেশতলা, এটাও বাদ যাচ্ছে কিছু, কোথায় বাদ যাচ্ছে না। যাহা ঘটে বাংলাদেশে তাহাই পরবর্তীকালে ঘটে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গটা আগামী দিনে বাংলাদেশ হতে যাচ্ছে কিনা সেটাই এখন সকলকে ভাবতে হবে এবং আত্মবিশ্লেষণ করার সময় এসে গেছে। আর ঘরে বসে থাকলে হবে না। বিজেপির শীর্ষ নেতারা সকলের পামলাম, যেমন বিজেপির যেমন বাংলাদেশে এই ঘটনা যেন তীব্র নিন্দা করেন, পাশাপাশি এরাজ্যে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তারও প্রতিবাদে ভিক্ষা জানায়। পাশাপাশি তাদের তরফ থেকে জানা হয় যে 26-এর যে বিধানসভা ভোট, সেই ভোটে হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে তার যোগ্য জবাব দেওয়া হবে। বাংলাদেশ উপদ্বীপ ভবন সামনে থেকে হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে চান চক্রবর্তীর রিপোর্ট, বিজেপি নিউজ।